যে আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন, শত ব্যস্ততার মধ্য দিয়েও মুয়াজ্জিনের আযানের কণ্ঠস্বর শুনে সমস্ত কাজকর্ম ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আখিরি নবী দুজাহানের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীকে পেয়েছি যে নবী আমাদেরকে কতটা ভালোবাসে তা ভাষায় প্রকাশ করার সুযোগ নেই। এখন আমি নবীকে কতটা ভালোবাসি এটা আমি বলতে পারবো না, কিন্তু নবীজি আমাকে কতটা ভালোবাসেন, তিনি উম্মতদেরকে কতটা ভালোবাসেন সে মাপকাঠি ভাষায় প্রকাশ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসেন যে ভালোবাসা মেরাজের রজনীতে, যেদিন আল্লাহ পাকের দিদার করার জন্য তিনি মেরাজে গিয়েছিলেন, সেই দিনও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভোলেন নাই। সেরকম ঈদুল আজহার দিনে, কুরবানির দিনেও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি ভোলেননি। তার প্রমাণ হচ্ছে মিশকাতুল মাসাবি উযহিয়াত এর অধ্যায়ের ভেতরে, কুরবানির অধ্যায়ের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন এর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্য একটি দুম্বা আনার জন্য আদেশ করলেন। আমারা কুরবানির দুম্বা আনা হলো, এমন একটি দুম্বা আনা হলো তার চোখগুলো কালো, কালোতে দেখে, তার পিঠ ও পাজর পা কালো, সে কালোতে হাঁটে। সেই পশু আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, ছুরিটি দাও। স্ত্রীকে নাম ধরে ডাকলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় স্ত্রীকে নাম ধরে ডাকা জায়েজ। তিনি বললেন, হে আয়েশা, ছুরিটি দাও। আয়েশা বলেন, আমি ছুরি নিয়ে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ছুরিটি পাথরের উপরে ধারালো করো। আয়েশা বলেন, আমি তাই করলাম। ছুরিটি দিলাম এবং তিনি দুম্বাটিকে জব করলেন। জব করার সময় তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব করার সময় যে দোয়া করলেন, তিনি বললেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আন উম্মতি মুহাম্মাদ। এখানে তিনটি জিনিসের কথা উল্লেখ করলেন। তিনি বললেন, আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ। কার নামে শুরু হয় কুরবানি? আল্লাহর নামে তিনি শুরু করলেন এবং তিনি বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ, তুমি আমার কুরবানিটি কবুল করে নাও, কুরবানি করে নাও। এই কুরবানিটি হচ্ছে আমার পক্ষে, মিন মুহাম্মাদ, মুহাম্মাদের পক্ষে এই কুরবানি তুমি কবুল করে নাও। ওয়া আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে এই কুরবানি তুমি কবুল করে নাও। শেষের শব্দটা তিনি বললেন, আমিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষে এই কুরবানিটি তুমি কবুল করে নাও।
সুবহানাল্লাহ বলবেন না? যে নবী কুরবানি দেওয়ার সময় একটা দুম্বাতে কতজন কুরবানি করে? একজনের পক্ষে কুরবানি করা একটা দুম্বা তার জন্যই যথেষ্ট। অথচ তিনি তিনটে জিনিস সম্পৃক্ত করলেন। এক নম্বর, নিজের কথা বললেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তুমি কুরবানি কবুল করে নাও, এক নম্বর। দুই নম্বর বললেন, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এই কুরবানি কবুল করে নাও। তিন নম্বরে বললেন, তিনি চিন্তা করলেন, আমার হলো, আমার পরিবারে হলো, আমার উম্মতের কি হবে? তিনি উম্মতকে কত ভালোবাসেন যে কুরবানির সময়ও তার উম্মতকে কখনো ভোলেন নাই। বলি আলহামদুলিল্লাহ। আপনি নবীকে কত ভালোবাসেন বা না বাসেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তিনি বললেন, আমিন উম্মতি মুহাম্মদ, উম্মত আমার মুহাম্মাদের উম্মত, যত উম্মত আছে সব উম্মত গুলোকে তিনি কুরবানির মধ্যে সম্পৃক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদি। সেই নবী কতটা ভালোবাসেন আমাদেরকে এখানে হাদিস থেকে প্রমাণিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে কুরবানির সময় কুরবানি দাতা যেন তার কুরবানি দেওয়ার সময় নিজের সাথে পরিবারকেও তিনি যেন অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। নিজের কুরবানির সাথে পরিবারকেও যেন সম্পৃক্ত করে দেন। ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলার মতে কুরবানিতে তার পরিবার, যে কুরবানি দাতা, সেই কুরবানির সময় তার পরিবারকে তার সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব কি আমরা বুঝি? মুস্তাহাব হচ্ছে ভালো। তিনি কুরবানিটাও সম্পৃক্ত করে দিলেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা বলছেন যে একজন ব্যক্তির পক্ষে একটা কুরবানি দেওয়াই যথেষ্ট হয়। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত ভালোবাসেন যে ভালোবাসার যাতে তার উম্মত নেকি থেকে বঞ্চিত না হয় সেজন্য তার উম্মতকেও তিনি দরদ এবং মায়া এবং মমতা দিয়া সেই কুরবানির মধ্যেও তিনি তার উম্মতকে সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি জব করলেন। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কত ভালোবাসে। আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরা আল ইমরানের ভিতরে, আল্লাহ তাবারক তাআলা বলছেন নবীকে তিনি আবার কত ভালোবাসেন। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন তার ওজনের জন্য এই আয়াতটাই যথেষ্ট। সুন্দর করে তিনি দলিল দিয়ে বলছেন, নবীকে ডাক দিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ তাবারক তাআলা তার নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক আমাকে বলছেন হে নবী আপনার উম্মতকে আপনি বলে দেন। আর নবীজি বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রেম অর্জন করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও,
আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবী, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো, আমাকে, আমার কথা শোনো, আমি যা বলছি তা শোনো, যা নিষেধ করেছি তা বর্জন করো। এটা যদি তোমরা মানতে পারো, তাহলে তোমাদের দাম কতটা বৃদ্ধি পেল। সে কথা নবী বলার আগেই আল্লাহ তাবারক তাআলা আমাদের কথা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? নবী যে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে অনুকরণ করো, ফাত্তাবিউনি, আমাকে যদি অনুসরণ করো, আমাকে যদি ভালোবাসো, আমার যদি তোমরা পাও, আর আমার কথা যদি তোমরা মেনে চলো, তাহলে আমার আল্লাহ যিনি, তিনি তোমার রব যিনি, তিনি তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এক নম্বর ভালোবাসবেন। ভালোবাসা মুখ দিয়ে পাওয়া যায় না, ভালোবাসা অর্থ দিয়ে পাওয়া যায় না, ভালোবাসা হয় মনের টানে। মন দিয়ে একজন আর একজনকে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবেসেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাফেররা এত পিটালেন, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। সকলে ধরে তার মায়ের কাছে নিয়ে গেলেন। মা জননী তার মাথায় পানি ঢালেন, সুস্থতা ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। আসার পরে আবু বকর জ্ঞান যখন ফিরে আসলো, তখন তার মাকে ডাক দিয়ে বললেন, মা, আমার নবীজি কোথায়? যে লোকটি কাফেরের অত্যাচারে এত মার খাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেললেন, সেই লোকটা জ্ঞান ফিরে পাওয়ার পরে নিজের কথা না বলে নবীজির কথা আগে জিজ্ঞাসা করলেন, মা, আমার নবী কেমন আছে? আবু বকরের মা উম্মে খায়েল বলেন, হে আমার ছেলে, হে আমার বৎস, যেই কলেমার কারণে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে তোমাকে কাফেররা ধরে অজ্ঞান করে ফেললো, তোমাকে এত মারলো, আর তুমি নিজের দিকে খেয়াল না করে, নিজের দিকে তুমি ভালোবাসা অর্জন না করে, তুমি নবী মুহাম্মদকে এত ভালোবাসো। তিনি বললেন, মা, আমার জীবন যদি চলেও যায়, আমার শেষ নিঃশ্বাস যদি শেষ হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, আমার কলিজা ছিঁড়ে গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভুলতে পারবো না। এর নাম হচ্ছে প্রেম, এর নাম হচ্ছে আশেক, এর নাম হচ্ছে ভালোবাসা। আমাদের ভালোবাসা হচ্ছে ওই কথায় গ্রামের ভাষায় বলে, টোপলা দেখলে টুকলি নাচে, নাই টোপলা পিঠের পাশে। অর্থের বিনিময়ে অর্থ ভালোবাসে, কিন্তু প্রকৃত আল্লাহর ভক্ত ভালোবাসা কমে পাওয়া যায়। এ হচ্ছে নবীর প্রেম। নবীকে কত ভালোবাসেন, সেজন্য আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে যারা ভালোবাসবে, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এটা এক নম্বর, আল্লাহ ভালোবাসবেন। দুই নম্বর বলছেন, ওয়ায়াগফিরু লাকুম, তাদের জীবনের যা গুনাহ আছে সেটা বুঝে করুক আর না বুঝেই করুক, সেটা জেনে করুক আর না জেনে করুক, যে গুনাহ করুক। এখানে তো বলেননি শিরকের গুনাহ, এখানে তো বলেননি বেদাতের গুনাহ, এখানে তো বলেননি অজানা গুনাহ, এখানে তো বলেন নাই না জানা গুনাহ। তিনি বলছেন, ইয়াগফিরু লাকুম, যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবে। যুনুবাকুম, তোমাদের জীবনের যা গুনাহ আছে। আমরা কি গুনাহ হিসাব করতে পারবো? আমরা রাস্তা দিয়ে যাতে চোখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়, কত যে গুনাহ আমরা করি তার হিসাব নাই। আমাদের জীবনটা গুনার সাগরে আমরা ডুবিয়ে দিয়েছি। আর আল্লাহ পাক বলেছেন, বান্দাকে আমি মাফ করার জন্যই প্রস্তুত আছি, যখনই চাই তখনই আমি তাকে মাফ করে দিই। শয়তান বলেছিল, আল্লাহ, যে আদমের কারণে আমাকে লাঞ্ছিত হতে হলো, আমাকে তুমি শয়তান নামে রূপান্তরিত করলেন, আমিও দেখে নেব এই আদম সন্তানদেরকে জাহান্নামে বানানোর জন্য চেষ্টা করব।
আল্লাহ পাক বলছেন, শয়তান তুমি সারা দিন পরিশ্রম করে আমার বান্দাকে সারা দিন ওয়াসওয়াসা দিয়া, সারা দিন কুমন্ত্রণা দিয়া, সারা দিন রং তামাশা দিয়া যত গুনাহ তুমি করাবে, আর আমার বান্দা যদি এক সময় একটা বার যদি খালি আমার কাছে তওবাতুন নাসুহা করে, তাহলে ওই সারা দিন গুনাহ যা করেছিল আমি আল্লাহ পাক এক সেকেন্ডে তা মাফ করে দেব। আপনাদের বিশ্বাস আছে আল্লাহ পারে কি পারে না? আমরা কতটা বুঝি? আল্লাহ পাক বলছেন, আমি নবীকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনে যা গুনাহ আছে আমি আল্লাহ পাক তা মাফ করে দেব। এই আয়াতের শেষের অংশে আমি আশ্চর্য হয়ে যাই, তাফসীর ঘাটি দেখি আল্লাহ পাক কি শব্দ ব্যবহার করেছেন। তিনি বলছেন আল্লাহু গফুরুর রহিম। এমন এক আল্লাহ, ক্ষমা করতে গেলে দুইটা জিনিসের গুণ থাকা লাগবে। কেউ যদি কাউকে ক্ষমা করতে যায় তার দুইটা গুণ থাকা লাগবে। এক নম্বর হলো ক্ষমাশীলতা থাকতে হবে, দুই নম্বর হবে মায়া মমতা দরদ থাকতে হবে। কঠোর ব্যক্তি মাফ করতে পারবে না। যার হৃদয়ে মমতা আছে, যার হৃদয়ে একটু দয়ার সাগর আছে, ওই ব্যক্তির কাছে কেউ যদি কোনো অন্যায় করে বসে আর যদি যা বলে ভাই আমি অন্যায় করেছি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মাফ করে দেবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি এমন এক আল্লাহ, এমন এক দয়াবান, যে আল্লাহ পাক বলছেন আমার মতো দয়ার সাগর এই পৃথিবীতে আর হবে না। আমি এমন দয়ার সাগর, বান্দা যখনই চোখের পানি ছাড়ে দিয়া একবার শুধু তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিই। তিনি বলছেন আল্লাহু গফুর রহিম। একটা হচ্ছে ক্ষমাশীল আর একটা হচ্ছে দয়া। দয়া যার আছে সেই ক্ষমা করতে পারবে। সুতরাং আল্লাহ পাক নবী কতটা আমাদেরকে ভালোবাসেন এই হাদিস থেকে প্রমাণিত। যিনি কুরবানির সময় তিনি কিভাবে জানেন যে আমার উম্মতেরাও তো অনেক মানুষ আছে তারা কুরবানি করার সমর্থন রাখে না, কিন্তু নেকি থেকে কি বঞ্চিত হবে, তা তিনি বঞ্চিত করেননি। তিনি আমাদেরকেও কুরবানির মধ্যে সম্পৃক্ত করে আল্লাহ পাকের কাছে তিনি বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ তুমি কবুল করে নাও, মিন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে, ও আলী মুহাম্মদ, এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, আমিন উম্মতি মুহাম্মদ, আমার উম্মত যারা আছে তাদের পক্ষ থেকে আমার এই কুরবানি তোমার দরবারে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কাছে তিনি সম্পৃক্ত করে দোয়া করে দিলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় কুরবানির সময় দোয়া বলতে হয়। কুরবানির সময় কি বলতে হয়? দোয়া বলতে হয়। আল্লাহ পাক যেন সকলকেই নবীকে ভালোবাসার তৌফিক দান করেন, নবীর প্রেমে প্রেমিক হওয়ার জন্য আমাদেরকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা যেন সেই নবীকে পাই যে নবীকে পাইলে পরে আখিরাতের কঠিন বিপদের দিনে আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে রক্ষা করে আল্লাহর জান্নাতের মেহমান বানান। আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সেই নবীর প্রেমে আমরা আসক্ত হতে চাই। আল্লাহ পাক যেন সকলকেই সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যেন আমরা অর্জন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক সকলকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।